সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা টেক্সটাইল সেক্টর এবং এই সেক্টরের 4টি স্টক নিয়ে আলোচনা করব। স্টকগুলো হলো সিমট্যাক্স, ঢাকা ডাইং, সোনারগাঁও এবং সাবকো-স্পিনিং। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতে আমি সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেইমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতে আজকের দিনে বাজারে দুটি বিষয় লক্ষণীয়। একটি হচ্ছে টেক্সটাইল সেক্টর আজ সর্বাধিক টার্নওভার হয়েছে, যেটি টোটাল মার্কেটের প্রায় 19% এবং টার্নওভার হয়েছে প্রায় 90 কোটি টাকা। আরেকটি বিষয় লক্ষণীয়, গত এক সপ্তাহ 10 দিনের মধ্যে মার্কেট আজ কিন্তু সর্বনিম্ন মার্কেটে লেনদেন হয়েছে 515 কোটি টাকা। এটি মার্কেটের একটি উইকনেস। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি টেক্সটাইল সেক্টর অবস্থান। আমরা গতকালকে আমাদের একটি আপডেটে আপনাদের বলেছিলাম টেক্সটাইল সেক্টরটি একটি কি রেসিস্ট্যান্স হচ্ছে 45.5। এই জোনটিকে অতিক্রম করতে পারলে সেক্টরটি আরো ডাইনামিক হবে। তো এক্স্যাক্টলি আজকে এখান থেকে কিছুটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি, 45.5 থেকে কিছুটা রিজেকশন। তবে এই সেক্টরটির জন্য যেটি পজিটিভ দিক সেটি হচ্ছে সেক্টরটি বর্তমানে আল্ট্রা হাই ভলিউমে ট্রেড হচ্ছে। গত দুদিনের যে ভলিউমের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে সেক্টরটি অনেক ভালো পারফর্ম করবে। এখানে দুটো ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে। একটি হচ্ছে ভালো ভলিউম এবং ভলিউমের ধারাবাহিকতা। এই দুটি ঠিক থাকলে হয়তো এই সপ্তাহে এই সেক্টরটি এই যে কি রেসিস্ট্যান্সটি এটি ব্রেকআউট করে হয়তো সামনের দিকে এগিয়ে যাবে এবং এই সেক্টরটি আরো গতিশীল হবে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো ভালো প্রাইস অ্যাকশন করবে। এখন আমরা আলোচনা করব সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটি নিয়ে। এই স্টকটি নিয়ে আমি সপ্তাহখানেক আগে আপনাদের একটি আপডেট দিয়েছিলাম। এছাড়াও গত 5 দিন আগে আমি একটি টেক্সটাইল সেক্টরে জোয়ার এলো বলে একটি পোস্ট করেছিলাম। সো লাস্ট টাইম আমি আপনাদেরকে যে টার্গেটটি সেট করেছিলাম 25 থেকে 25.5, এটি একটি কি রেসিস্ট্যান্স এবং বর্তমানে এই স্টকটি একটা ক্রিটিক্যাল জোনে আছে এবং এই জোনটি যদি অতিক্রম করতে পারে এটা নতুন একটা মোমেন্টাম এবং নতুন একটা র্যালি করার সম্ভাবনা আছে। এই স্টকটিকে এখন আমরা চাইলে আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি। এই স্টকটি ভালো একটা প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই স্টকটির ভলিউম এবং প্রাইস অ্যাকশনের মধ্যে। সো এই স্টকটির জন্য এখন কি রেসিস্ট্যান্স হচ্ছে 25 থেকে 25.5 এই জোনটিকে অতিক্রম করা। আর এই জোনটি অতিক্রম করতে পারলে এই স্টকটির গন্তব্য হতে পারে আপ টু 33 পর্যন্ত এই স্টকটি প্রাইস অ্যাকশন করতে পারে। সো 25.5 পার হলে আমরা নতুন করে আবার একটি এন্ট্রি সেট করতে পারি। আর যারা এখানে এন্ট্রি নিয়েছিলেন, আমরা 22 তে আপনাদেরকে বলেছিলাম এই স্টকটির আমরা টার্গেট সেট করেছিলাম 25 থেকে 25.5। সো আমাদের ফার্স্ট টার্গেটটি অলরেডি অ্যাচিভ করে গেছে। আপনারা চাইলে এখানে সেল দিয়েও রাখতে পারেন অথবা 25.5 এ সেল দিয়ে রাখতে পারেন, কিংবা 25 থেকে 25.5 ইন বিটুইন কোনো একটি রেঞ্জে আপনারা সেল দিয়ে ওয়েট করতে পারেন। যদি স্টকটি আবার 26 এর উপর স্ট্রং একটা পজিশন নেয় তখন আবার নতুন করে এন্ট্রি দিয়ে আমরা আমাদের টার্গেট সেট করতে পারি 33। আর এই স্টকটির জন্য বর্তমানে ফার্স্ট সাপোর্ট হচ্ছে 23.2। এখানে একটি রেসিস্ট্যান্স ছিল, এই রেসিস্ট্যান্স যেহেতু অতিক্রম করেছে 23.3, এটি একটি নিউ সাপোর্ট এখন। আর এর পরের সাপোর্টটি আপনারা অলরেডি জানেন, এখানে 21.8, এখানে একটি সাপোর্ট। সো ওভারঅল এই ট্রেন্ডটি অনেক শক্তিশালী একটি ট্রেন্ড আর এই স্টকটির মধ্যে কিছুটা ধারাবাহিকতা আমরা লক্ষ্য করছি, যার কারণে এই স্টকটিকে আমরা এখন বর্তমান সময় বেশি প্রেফার করছি টেক্সটাইল সেক্টরে। এখন আমরা উইকলি চার্টে দেখব ঢাকা ডাইং। সো ঢাকা ডাইং সম্পর্কে আমি এক সপ্তাহ আগে আপনাদের একটি পোস্ট দিয়েছিলাম, সরি 5 দিন আগে। এখানে আমি 15.5 এ একটি রেসিস্ট্যান্স আপনাদেরকে দেখিয়েছিলাম, যেটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে একটি রেসিস্ট্যান্স। ডে চার্টে আমি বলেছিলাম এই জায়গাটাতে হয়তো কিছুটা ব্যাক পেতে পারে। আর আমরা আমাদের টার্গেট সেট করেছিলাম 17.8। সো আমাদের টার্গেটের দিকে এখন এগিয়ে যাচ্ছে। এই রেসিস্ট্যান্সটি কিন্তু খুব ইজিলি আজকে ব্রেকআউট করেছে, যেটি আমরা রেড লাইনটি শো করেছিলাম 15.3-তে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স। সো আজ এই রেসিস্ট্যান্সটি ইজিলি ব্রেকআউট করে এখন আমাদের ফার্স্ট টার্গেটের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা 17.80 থেকে 18 টাকা ইন বিটুইন আমাদের ফার্স্ট টার্গেট সেট করেছিলাম, এটি অলমোস্ট গোয়িং টু অ্যাচিভ।
আর ঢাকা ডাইং এর ক্ষেত্রে এই রেসিস্ট্যান্সটি কিন্তু 1780 থেকে 18 এই রেসিস্ট্যান্সটি পার করা অনেক ডিফিকাল্ট হবে, কারণ এই জোনটাতে কিন্তু একটা ভালো রকমের ভলিউম আছে। এখন যদিও ভলিউম বৃদ্ধি পেয়েছে, কিন্তু স্টকটির ভলিউমের ধারাবাহিকতা কতটা ঠিক থাকে সেটা হচ্ছে কোশ্চেন, কারণ এটা এর আগের দিন একটা হিউজ ভলিউম বার, কিন্তু ভলিউমের মধ্যে কিন্তু আজকে আমরা একটা ইনকনসিস্টেন্সি লক্ষ্য করছি। সো এই ধরনের ইনকনসিস্টেন্সি ভলিউম আমরা যদি দেখি, তাহলে কিন্তু এই স্টকটি 18 টাকা এই জোনটি পার করাটা অনেক ডিফিকাল্ট হবে, এবং এই জোনটাতে আপাতত সেল দিয়ে রাখাটাই এই স্টকটির জন্য বেটার হবে। তবে ওভারঅল টেক্সটাইল সেক্টর আমরা যে কি রেসিস্ট্যান্সটি দেখিয়েছি, সেক্টরের 45.5 এই জোনটি যদি অতিক্রম করে, এই স্টকগুলো অনেক বেশি এগ্রেসিভ হয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে হয়তো এই রেসিস্ট্যান্স ব্রেকআউট করে ঘুরে দাঁড়াতে পারে। আর এই রেসিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করে ঘুরে দাঁড়ায়, আমরা 18 টাকা 50 পয়সায় একটা নতুন ট্রেড দিতে পারি, এবং সেক্ষেত্রে এই স্টকটির গন্তব্য হতে পারে 22 টাকা থেকে 24 টাকা পর্যন্ত এই স্টকটির গন্তব্য হতে পারে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড এই স্টকটির অবস্থান। সোনারগাঁও টেক্সটাইল একটা ভালো পারফর্মিং স্টক, এর আগে কিন্তু ভালো একটা র্যালি করেছিল, কিন্তু দীর্ঘদিন ধরে অফ ট্রেন্ডে ছিল। আর এই স্টকটি আজ কয়েকদিন ধরে কিন্তু আল্ট্রা হাই ভলিউমে ট্রেড হচ্ছে। এখানে একটা বিশাল ভলিউম বার, আজকে একটা বিশাল ভলিউম বার। সো এটি এখন ফ্লোর থেকে একটা স্ট্রং পজিশন নিয়েছে উঠে, আর এখন এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করবে 38। এখানে এসে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেসিস্ট্যান্স ফেস করবে, আর আমরা আমাদের টার্গেট সেট করতে পারি, ফার্স্ট টার্গেট 49.5। সো 49.5 এ গিয়ে আবার একটি প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স এখানে আমরা লক্ষ্য করছি, এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করবে। সো আপাতত আমরা 49 আমাদের ফার্স্ট টার্গেট সেট করছি। আর স্টকটির ওভারঅল মোমেন্টাম মোটামুটি ভালোই, এবং টেক্সটাইল সেক্টরের যে মোমেন্টাম আমরা আজ লক্ষ্য করছি, এই ধারাবাহিকতা ঠিক থাকলে হয়তো এই স্টকটি এটি এখানে চেস করবে, চেস করে ব্রেকআউট করে নিউ একটি হাই আবার ক্রিয়েট করার চেষ্টা করবে। আপাতত আমরা ফার্স্ট টার্গেট 49 এখানে আমরা রাখছি। পরবর্তীতে এটি এই জোনটা যদি ব্রেকআউট দেয়, আমরা আপনাদের আবারও একটি আপডেট দিয়ে দিব। এখন আমরা সাবকো স্পিনিং মিল এই স্টকটির অবস্থান দেখে নিচ্ছি। এটিও ফ্লোর ভেঙে এটি আজ উপরে উঠলো, এবং একটা ভালো ভলিউম নিয়ে ভালো একটা বুলিশ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি এখানে। সো ভলিউম কিন্তু ভালোই হয়েছে। এখন এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করবে 22.3, এটি ব্রেকআউট করলে 28.2 তে এসে একটি রেসিস্ট্যান্স আবার ফেস করবে। সো স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 28.3। এটি ব্রেকআউট করলে পরবর্তীতে হয়তো এটি একটা নতুন হায়ার হাই ক্রিয়েট করবে, এই হাইটিকে হয়তো ব্রেকআউট করে নতুন একটি হাই ক্রিয়েট করার হয়তো চেষ্টা করবে। তবে আপাতত আমরা আমাদের টার্গেট সেট করছি 28.2 অথবা 28.5 ইন বিটুইন, এখানে আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করছি। এছাড়াও আমরা যদি ইটিএল ইভিন্স টেক্সটাইল মিল, আমরা অলরেডি আমাদের যে ফার্স্ট টার্গেটটি দিয়েছিলাম এটি কিন্তু অলমোস্ট অ্যাচিভ করে গেছে ইটিএল এ আজ। সো এখান থেকে একটা রিজেকশন আমরা লক্ষ্য করছি। এই স্টকটি আমাদেরকে এখন খেয়াল রাখতে হবে, এটি যদি এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে, বিশেষ করে এটি যদি 12 টাকার উপরে দাঁড়াতে পারে, 1180 পর্যন্ত এটি একটা রেসিস্ট্যান্স ফেস করবে। এটি যদি ব্রেকআউট করে, তাহলে কিন্তু স্টকটির পরবর্তী গন্তব্য হতে পারে আপ টু দিস লেভেল 13.8। সো আমরা 12 টাকায় এই স্টকটি আবার নতুন করে একটা এন্ট্রি সেট করতে পারি, অথবা টেক্সটাইলের যদি ভালো মোমেন্টাম থাকে, এই স্টকটি যদি কারেকশন হয়, আমরা আবার 10.5 টাকায় এখানে একটা সাপোর্ট আছে 10 টাকা 40 থেকে 30, এই জোনে চাইলে আবার এন্ট্রি নিতে পারি। আর ইন বিটুইন আমরা চাইলে এন্ট্রি নিতে পারি, তবে ওয়েট করতে হতে পারে। এইটি ব্রেকআউট কখন দেয় এটা কিন্তু খুবই আনসার্টেন। এটা একদিনও ব্রেকআউট দিয়ে দিতে পারে, 1 সপ্তাহ লাগতে পারে, আবার 1 মাসও লাগতে পারে। সো যারা ধৈর্য ধরতে পারবেন তারা চাইলে স্টকটি এখন হোল্ড রাখতে পারেন। আর যারা ট্রেডিং এর উদ্দেশ্যে আপনারা এন্ট্রি নিতে চান, তাদের জন্যই বলছি এটি 12 টাকাতে নতুন করে এন্ট্রি নিলে বেটার হবে, এই জোনে এখন আর এন্ট্রি না দিয়ে। সো বন্ধুরা, এটাই ছিল টেক্সটাইল সেক্টর এবং এই সেক্টরের এই স্টকগুলো নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।